শুভ সকাল। আজ সোমবার 28 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 13 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 2 সফর 1447 হিজরি। মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের জন্মদিন আজ। কমরেড মণি সিংহ 1901 সালের আজকের দিনে কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের শোষণ মুক্তির লড়াই ও সংগ্রামের প্রবাদপ্রতিম নেতা মণি সিংহ। শোষণ দুর্গাপুরে স্থানীয় গরিব মুসলমান ও আদিবাসী হাজং সম্প্রদায়ের কৃষকদের টঙ্ক প্রথা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেন। সারা জীবন তিনি লড়াই করে গেছেন এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য। দেশের স্বাধীনতা অর্জন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অবিস্মরণীয়। 1930 সালের আজকের দিনে ফরিদপুরে জন্মেছিলেন নজরুল সম্রাজ্ঞী ফিরোজা বেগম। ফিরোজা বেগম গানের তালিম নিয়েছিলেন কবি কাজী নজরুল ইসলামের কাছে। তার কণ্ঠের মাধুরীতে মুগ্ধ ছিলেন স্বয়ং নজরুল। নজরুলের গান নিয়ে প্রকাশিত তার প্রথম রেকর্ড প্রকাশিত হয় 1949 সালে। একটা সময় কাজী নজরুল ইসলামের গানের আলাদা কোনো নাম ছিল না। বিদ্রোহী কবির গানকে নজরুল সঙ্গীতের নামে পরিচিত করানোর পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফিরোজা বেগম। কবির অনেক গান তার কণ্ঠে বেঁচে আছে বাংলা সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে। আজ 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বিশ্বের প্রতি বছর দিবসটি পালন করা হয়। 2008 সালের 28 জুলাই সর্বপ্রথম বিশ্ববাসীকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়। বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স দিনটিকে হেপাটাইটিস দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। 2011 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসটিকে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বের প্রতিটি দেশে প্রতি বছর এই দিনে দিবসটি পালন করা হয়। আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রতি বছর 28 জুলাই বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়। প্রকৃতি সুরক্ষার গুরুত্ব এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য।